এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে বড় সুখবর। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যারা ভোটার রয়েছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন 2002 সালের লিস্টে নাম নেই, তাও কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন খুব সহজে ঘরে বসে। ইংরেজিতে করবেন না বাংলাতে করবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে পূরণ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কেমন ফটো দিতে হবে, কি কি কাগজপত্র লাগবে, আজকের এই পুরো ভিডিওটা পুরোপুরি দেখলে পুরোপুরি জানতে পারবেন। আপনাকে বিএলও পক্ষ থেকে দুটো ফর্ম দেওয়া হয়েছে, যে ফর্ম দুটো আপনার 2025 অনুযায়ী আপনার লিস্ট অনুযায়ী চলে এসছে। সেই ফর্ম দুটো আপনাকে ফর্ম ফিল আপ করে আপনাকে সেই বিএলওর কাছে আবার জমা দিতে হবে। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, তো ভিডিওটা প্রথম থেকে অবশ্যই দেখেন। তো দেখেন, প্রথমে আমাদের এই ফর্মের মধ্যে চলে আসবে আপনার নাম, যে যে ভোটার কার্ডটা রয়েছে আপনার 2025-এ, সেই অনুযায়ী চলে আসবে। আপনি দেখতে পারবেন আপনার নাম, আপনার ইপিক নাম্বার, আপনার ঠিকানা। তারপরে পাশে ঘরে দেখতে পাবেন আপনার ক্রমিক সংখ্যা যেটা রয়েছে, পার্ট নাম্বার রয়েছে, আপনার এই বিধানসভার নাম রয়েছে, সেগুলো আপনি এই পাশে ঘরে দেখতে পাবেন। তারপরে একটা আপনাকে বারকোড দেওয়া হয়েছে এই ঘরে। তারপর দেওয়া হয়েছে 2025 অনুযায়ী ভোটার কার্ড রয়েছে, সেই ফটোটা এখানে আপনার দেওয়া আছে। তাহলে এই ফর্মটা এবার আপনি কিভাবে ফিল আপ করবেন, তো এইখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন একটা ফাঁকা ঘর রয়েছে, সেখানে আপনাকে একটা কালার ফটো চিপটাতে হবে। তারপরে আপনি চলে আসবেন একটু নিচের দিকে, এখানে আপনি দেখতে পাবেন জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ ভোটার অনুযায়ী আপনার ভোটার কার্ডে যা রয়েছে জন্ম তারিখ, সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আধার কার্ড দেখে কিন্তু দিলে হবে না। তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে যেটা আপনাকে দিতে হবে পিতা বা অভিভাবকের নাম, মানে এই ফর্মটা ধরুন এটা আমার ফর্ম, তাহলে আমার এখানে বাবার নামটা দিতে হবে। তারপরে যেটা দিতে হবে আপনার পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে আপনার মায়ের যে ভোটার কার্ডের নাম রয়েছে সেটা এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনার মায়ের ইপিক নাম্বারটা থাকলে দিবেন, না থাকলে দিতে হবে না। যদি বিয়ে হয়ে থাকে স্বামী স্ত্রী, ঠিক আছে, তাহলে আপনার স্বামী বা স্ত্রী এখানে, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে দিবেন, আর স্বামীর ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে দিয়ে দেবেন, আপনার স্ত্রীর ইপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন। বুঝতে পারলাম? এটা গেল আপনার এই ফর্মটা অপর পার্ট, ঠিক আছে। এটা আপনার 2025 অনুযায়ী এটা, ঠিক আছে। তাহলে এবার আপনার 2002 সালের লিস্টে নাম নেই, তাহলে তো এই ঘর পূরণ করতে পারবেন না। তারপরে আপনি এখানে আত্মীয়তার বিবরণ, মানে আত্মীয় যদি আপনার 2002 সালের লিস্টে নাম থেকে থাকে তাহলে এখানে আপনি বসাতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে তো কিছু করার নেই। তাহলে আপনাকে এখানে একটা নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্যের সাবালকের স্বাক্ষর এখানে সহি করে বা টিপ দিয়ে আপনি এটা বিএলওকে জমা দিতে পারবেন। আর এখানে যারা মানে ধরুন আত্মীয়র বিবরণ, মানে এখানে যদি আপনাদের কেউ আত্মীয় থেকে থাকে তাহলে আপনার কিভাবে এখানটা এই ফর্মটা ফিল আপ করবেন, এই ঘরটা। তাহলে আপনার আত্মীয় যে যার মানে ধরুন 2002 সালের লিস্টে নাম রয়েছে তার এখানে নাম দিবেন। তারপরে ওর ইপিক নাম্বার যদি বেঁচে থাকেন তাহলে ইপিক নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনার ওর আত্মীয় মানে ওর লিস্টে যে নামটা রয়েছে পাশে, ওর বাবা অথবা যার রয়েছে তার এখানে নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে সম্পর্কের ঘরে এটা আপনার কে হচ্ছে এই ফর্ম অনুযায়ী আপনাকে সেটা দেখে বসিয়ে দিতে হবে। তারপরে আপনি এখানে জেলার নাম, মানে যে 2002 সালের লিস্টের যে জেলার নাম রয়েছে সেই জেলার নাম দিয়ে দিবেন, সেই রাজ্যের নাম দিয়ে দিবেন, বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দিবেন। তারপরে যে 2002 সালের বিধানসভা ক্ষেত্রের নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে অংশ নাম্বারটা বসিয়ে দিবেন, ক্রমিক সংখ্যা বসিয়ে দিবেন। তারপরে এখানে আবার একটা সই করে দিবেন। আপনি আপনার যে পরিবারের সদস্য রয়েছে, আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনার পরিবার সে যে কেউ একজন সইটা করে দিলে সেটা জমা নিয়ে নেবে, ঠিক আছে বিএলও। এই ফর্মটার সঙ্গে আপনার বিএলওরা কি কি ডকুমেন্টস দেখতে চাইবে, একটা ভোটার কার্ড দেখতে চাইবে, আধার কার্ড দেখতে চাইবে, তারপরে আপনার স্বামী বা স্ত্রীর একটা ভোটার কার্ড দেখতে চাইবে, তারপরে আপনার যে 2002 সালের লিস্টে নামটা রয়েছে তার লিস্টটা চাইবে। তারপরে আরেকটা জিনিস এখানে আপনাকে এই সম্পর্ক সঙ্গে একটা আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তাহলে বুঝতে পারলাম? ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে